নমস্কার। ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধিকালীন আপডেট। ঊর্ধ্বমুখী পারদের সঙ্গে নতুন সপ্তাহে ফের বৃষ্টি। কেমন থাকতে পারে আপনার জেলার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সে বিষয় তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। নতুন করে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের দুর্যোগ ঘনাতে পারে পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের একাধিক রাজ্যে। তাই আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হতে পারে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে ফ্যান চলতে শুরু করেছে কলকাতায়। বেলা বাড়লে বাড়ছে গরমের দাপটও। সেই সঙ্গে গত সপ্তাহে সঙ্গী হয়েছিল বৃষ্টিও। এই আবহে কেমন থাকতে চলেছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে গোটা রাজ্যের আবহাওয়া, সে বিষয়ে আবহাওয়া দপ্তর আজকের আপডেটে জানিয়েছে কলকাতায় শুরু হয়েছে মেঘলা আকাশ। কলকাতায় শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়েই গত কয়েকদিন ধরে ভরা বসন্তে অকাল বর্ষণে বাংলার বহু জেলা ভিজেছে এই মুহূর্তে। তবে গতকাল শনিবার বিকেলে ও সন্ধ্যায় বৃষ্টি হয়েছে তিলোত্তমা ও তার সংলগ্ন এলাকাতেও। বৃষ্টি ঘূর্ণাবর্তের সঙ্গে বিপরীতমুখী সাইক্লোন বাংলায় এই বৃষ্টি চালিয়ে যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী দিনেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু এলাকায় আজ থাকতে পারে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। তবে দক্ষিণের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, যদিও আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে রবিবার অর্থাৎ আজ সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, 2 দিনাজপুর, মালদহ, কুচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে। নির্দিষ্ট করে বললে আজ রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। 27 তারিখ ও 28 তারিখ শুধুমাত্র দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে, গরম বাড়তে পারে কিনা, সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তবে হাওয়া অফিস বলছে নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে। কলকাতার আবহাওয়া হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। তবে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগামী 24 ঘন্টা 29 ও 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি উপরে। কলকাতায় আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। গত 24 ঘন্টায় রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে আজ রবিবার রাতের তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে। সোমবার রাত থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। রাজশাহী বিভাগে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি প্রায়
প্রায় 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে বগুড়ায়। ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। রবিবার দেশের 4 বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 19.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন জানিয়েছেন, রবিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। সোম ও মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।